যুবক ভাইয়েরা, আপনার আমার ঘরের বাহিরের মধ্যে পরিবারের মধ্যে অনেক লোক ইফতারি করতে পারে না। আপনার পরিবারের মধ্যে পরিজনের মধ্যে অনেক লোক ইফতার করতে পারে না। আপনার ঘরের মধ্যে ভালো ভালো আমল করলেন, ভালো ভালো ইফতারের আয়োজন করলেন, কিন্তু আপনার প্রতিবেশী ভালো ভালো ইফতারি করতে পারে না। দিন শেষে নিজের বাচ্চাদেরকে নিয়ে, নিজের সন্তানকে নিয়ে ইফতারি করার সামর্থ্য থাকে না। কিন্তু দেখা যায় আপনার ঘরের মধ্যে ভালো ভালো আয়োজন করলেন, কিন্তু আপনার পরিবার সন্তানদেরকে নিয়ে ভালো ভালো আয়োজন করলেন, আপনি ইফতারি করলেন, ওই বান্দাকে ইফতারি করাইলেন না। বান্দার শুনে রাখুন, একজন মুমিন মুসলমান বান্দাকে যখন ইফতার করাবেন, একজন মুসলমানকে যখন ইফতার করাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিকে ইফতার করাইবেন ওই ব্যক্তির আমল নামায় রোজাদারের পূর্ণ সওয়াব তার আমল নামায় লিখিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক মুসলমান ব্যক্তির কাছে গেলেন, ডাক দিয়া বললেন, ভাই, আমার ছোট ছোট সন্তানদেরকে নিয়ে রোজা রাখছি, আমার ঘরে ইফতার করার মতো কোনো সামগ্রিক নাই, টাকাও নাই, পয়সাও নাই, আমি আমার স্ত্রী পানি দিয়ে ইফতার করতে পারবো, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখছে, তাদেরকে ইফতার করার মতো সামর্থ্য ঘরের মধ্যে কেউ নাই। যুবক ভাই, আমাকে কিছু টাকা দেন, এই টাকাগুলো দিয়ে আমার সন্তানদেরকে নিয়ে সুন্দর মতো ইফতার করব। আল্লাহর বান্দা যুবক মুসলমান ওয়ালা ব্যক্তি ডাক দিয়া বললেন, আমি তোমাকে টাকা দিতে পারবো না, তুমি চলে যাও, তুমি চলে যাও। এবার মুসলমান ওয়ালা ব্যক্তি চিন্তায় কন্দনরত অবস্থায় কান্না করতে করতে বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, বিদুর্মী একটা লোক ডাক দিয়া বললেন, ভাই, তোমার চোখে কেন পানি? তুমি কেন চোখ দিয়া শুধু পানি বের করতেছো? ঘটনা জানতে চাই। হয় তোমাকে বলে কোনো লাভ নাই, কারণ তুমি হলা বিধর্মী। এবার বিধর্মী ডাক দিয়া বললেন, ভাই, কারণ একজন মুসলমানওয়ালা ব্যক্তির কাছে আমি গেলাম, আমার ছোট ছোট বাচ্চারা রোজা রাখছে, তাদেরকে ইফতার করার কোনো সামর্থ্য আমার মধ্যে নাই। আমার স্ত্রী এবং আমি পানি দ্বারা ইফতার করতে পারবো, কিন্তু আমার সন্তানগুলো ইফতার করছে, রোজা রাখতে পারে না, রোজা রাখছে, ইফতার করার সামগ্রী তাদের ঘরে নাই। এবার বিধর্মীওয়ালা ব্যক্তি ডাক দেয়া বললেন, ভাই, আমার কাছ থেকে কিছু টাকা নাও, তোমার ঘরের মধ্যে ইফতার আয়োজন করো, পারলে দিয়া দিও, না পারলে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। এবার মুসলমানওয়ালা ব্যক্তি টাকা নিয়ে ইফতারি করার জন্য ঘরের মধ্যে আয়োজন করলো।